বাসন্তী পোলাও বাঙালির প্রিয় খাবারের তালিকায় এই বাসন্তী পোলাও কিন্তু একটি জনপ্রিয় খাবার। আমরা শীতের সকালে যদি গরম গরম বাসন্তী পোলাও পেয়ে যাই, তাহলে আর কোনো কথাই নেই। আজ আমি বানিয়েছি বাসন্তী পোলাও। সেই বাসন্তী পোলাও বানাতে গিয়ে প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি ঘি, আর ভেজে নিচ্ছি কাজু বাদামগুলো। কাজু বাদামগুলো হালকা লালচে লালচে হয়ে আসলে এগুলোকে উঠিয়ে নিলাম। তারপরে এই তেলের মধ্যেই ভেজে নেব কিশমিশগুলো। কিশমিশগুলো দিয়ে অনবরত নেড়ে নেড়ে এটা ভেজে নেব। যখন এইরকম ফোলা ফোলা হয়ে উঠবে, তখন এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ভাজলে এটা পুড়ে যেতে পারে। একে একে সমস্ত কিশমিশ গুলোকে উঠিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু ঘি। তারপরে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে ছিল তেজপাতা, শুকনো লঙ্কা, তার সাথে ছিল লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোলমরিচ। সমস্ত ফোড়নটা কড়াইতে দিয়ে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ। হলুদ দিয়ে আমি যে আগে থেকে চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই চালটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে উপর থেকে লবণ দিয়ে হালকা ভাজা ভাজা করে নিলাম। ভালো করে ভেজে নিতে হবে। যত সুন্দর করে চালটা ভাজা হবে, ততটাই কিন্তু ঝরঝরে হবে বাসন্তী পোলাও। উপর থেকে গরম জল দিয়ে ভালো করে চাপা দিয়ে হতে দিলাম কিছুক্ষণের জন্য। মাঝে মাঝে এটাকে একটু নেড়েও দিতে হবে। তারপর দেখুন কত সুন্দরভাবে হয়ে এসেছে আমার এই বাসন্তী পোলাওটা। উপর থেকে দিয়ে দিলাম চিনি। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে কিন্তু স্বাদটা আরো বেশি ভালো লাগে। এবার কিশমিশ আর কাজু বাদামটা, চিনিটা একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলাটা। এই ভাজা মশলাতে আমি দিয়েছি কিন্তু জায়ফল, জয়িত্রী আর এলাচ। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এই রকম ভাবে আপনারাও একবার বানিয়ে দেখুন কেমন লাগে।